إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر وبين العبد ترك الصلاة رواه বুখারী ও মুসলিম। প্রশংসা আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন, কম্পিউটার, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ইসলামী স্কলারদের আলোচনা শোনার মাধ্যমে ঈমানকে তিনি বৃদ্ধি করেছেন। এই জন্য আমরা তার প্রশংসা আদায় করি। তার নিয়ামতের শেষ করা যাবে না। তার নিয়ামত রয়েছে প্রচন্ড, নিয়ামত রয়েছে আসমান, নিয়ামত রয়েছে জমিন, নিয়ামত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফসল, খাদ্য, নিয়ামত রয়েছে পানি। তার নিয়ামতের শেষ করা যাবে না। আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মোবাইলের মাধ্যমে, এই মোবাইলে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্কলারদের আলোচনা শুনে আমাদের ঈমানকে বৃদ্ধি করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, মানবতার মুক্তির দূত, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়ে আমরা কিছু কথা বলবো, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান এবং জমিনের মধ্যে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি সৃষ্টি করেছেন অসংখ্য মানুষ, তিনি সৃষ্টি করেছেন অসংখ্য জিন, ইল্লা লিয়াবুদুন, তার কারণ হলো ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। আমরা এক বাক্যে বলতে পারি আসমান এবং জমিনের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো, সর্বোত্তম আমল হলো সালাত। যে ব্যক্তির সালাত থাকবে তার সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় হবে। আর যার সালাত থাকবে না, তার ইবাদতগুলো, তার আমলগুলো গ্রহণীয় হবে না। বিস্তারিত বলতে যাব না, কয়েকটি হাদিস, কয়েকটি আয়াত পেশ করব। নাম্বার 1, সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল কাজ থেকে দূরে রাখে আমাদেরকে। নিশ্চয় সালাত খারাপ কাজ থেকে, বিভিন্ন কুকর্ম কাজ থেকে আমাদেরকে সরিয়ে রাখে। ঢাল স্বরূপ উদাহরণ হিসেবে দিতে পারি, এই যে উপরে ছাদ রয়েছে, যতই জোরে জোরে বৃষ্টি হোক না কেন, যতই জোরে জোরে পানি বর্ষণ হোক না কেন, আমরা এই বৃষ্টি পানিতে ভিজবো না। ওইরূপ ভাবে সালাত এমন একটি ইবাদত, ওইরূপ ভাবে সালাত এমন একটি ইবাদত, যে ব্যক্তি সালাত পড়ে, যে ব্যক্তি সালাত পড়ে না, তারা কখনো সমান হতে পারে না। যে ব্যক্তি সালাত পড়ে সে হবে দিন, যে ব্যক্তি সালাত পড়ে না সে হবে রাত। আমি বলতে যাচ্ছি 1 নাম্বার সালাতীদের ফজিলত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। ওইরূপ ভাবে, কি রূপ ভাবে, উপরে ছাদ রয়েছে, যতই জোরে বৃষ্টি হোক না কেন আমাদের গা পা ভিজবে না। যারা এই মসজিদে সালাত পড়বে, যতই জোরে বৃষ্টি হোক না কেন তাদের গা পা ভিজবে না, কারণ উপরে ছাদ রয়েছে। ওর চাইতে শক্তিশালী ভাবে
হেফাজত করে কুকর্ম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে। কি হেফাজত করে? সালাত। ব্যাখ্যা অনেক রয়েছে। দ্বিতীয় নাম্বারে বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। দ্বিতীয় ফজিলত সালাত, ঈদের ফজিলত। আপনি দেখুন, সালাত ঈদের ফজিলত সম্পর্কে বক্তব্য দিতে 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 অত শেষ করার সময় নেই, ওদিকে যাচ্ছি না। আমি আপনাকে একটু দেখাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত ঈদের ফজিলত কি বলছেন। বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। ও পৃথিবীর আদম সন্তান, শুনে রাখো, নিশ্চয় শিরিকের মধ্যে, নিশ্চয় কুফরির মধ্যে, নিশ্চয় মুশরিকদের মধ্যে ও ঈমানদারের মধ্যে পার্থক্য সালাত। আপনি বলবেন এখানে ফজিলত কি রয়েছে? আমি বলবো এখানে ফজিলত রয়েছে মুশরিক এই প্রান্তে, কাফের ওই জায়গাতে মুনাফিক, ওই জায়গাতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মাঝখানে গেট রয়েছে, তারপরে হলো মুমিন। এই গেটটা হলো সালাত। এই ফজিলত যে সালাত পড়লে মুমিন হওয়া যায়, আর সালাত না পড়লে কাফের হতে হবে। আরেকটি ফজিলত বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, যে আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের বাড়ির পাশে একটি বড় পুকুর রয়েছে বা একটি নদী রয়েছে, সেই নদীতে কোনো মানুষ যদি 10 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না? সাহাবীরা বলছে না, পারে না। ওইরূপ যে ব্যক্তি সালাত পড়ে তার শরীরে গুনাহ থাকা অসম্ভব, তার শরীরে গুনাহ থাকবে